এখানে আমাদের বেসিনটি কমপ্লিট লাগানো হয়েছে লাগবে ম্যাজিক ফাইবার। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, স্বাগতম টেক্সটাইল ওয়ার্কে হেড ডক্টর মোহাম্মদ হাবিবুর রহমান। আশা করছি সকলে ভালো এবং সুস্থ আছেন। তো আজকে আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো ভিডিওটি হলো যে একটা বেসিন লাগানো, কিভাবে একটা বেসিন সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে লাগানো হয় তো দেখবেন। তো সম্পূর্ণ ভিডিও অবশ্যই দেখবেন, দেখলে সকলে বুঝতে পারবেন, উপকৃত হতে পারবেন। তো চলুন যা যাক মূল ভিডিওতে। তো ভিউয়ার্স, ভিডিও শুরুতে দেখতেই পাচ্ছেন এখানে আমাদের বেসিনটি কমপ্লিট লাগানো হয়েছে। তো দেখতে পাচ্ছেন এখানে কমপ্লিট করে লাগানো হয়েছে। এরপর শুরুতে দেখে নিলাম তো কিভাবে কাজটা করা হয়েছে, দেখবেন। দেখতে পাচ্ছেন প্রথমে যে এটা ডেলিভারি আউটলাইনের পাইপ আছে, তো ওই আউটলাইনের পাইপের মধ্যে দিয়ে বসিয়ে দেওয়া হলো। তো এটা ভিতর দিয়ে যে উপরে যেরকম ফুটা দেখতেছেন ওরকম একটি ফুটা আছে 50 mm এর, যেটাতে 40 mm পাইপ ঢোকানো হয়েছে। তো বেসিনের স্ট্যান্ডের পর উপরে শেপটি বসানো হলো। এরপর ভালোভাবে মার্কিং করে দাগ দিয়ে হলো। তো দাগ দিয়ে নেবার পর এটাকে ড্রিল করা হবে, ড্রিলিং করা হবে আর কি। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, কিছুটা বুঝতে উপকৃত হতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে আবার ভালোভাবে মার্কিং করে নিল, স্পষ্ট বোঝা যায়। দেখতে পাচ্ছেন এখানে ড্রিল করে নিতেছে, এটা 12 মিনিট ড্রিল করা হইতেছে আর কি। দেখতে পাচ্ছেন আমাদের 10 মিলি আর কি নাট লাগবে। সকলে যারা কাজ করেন তারা অবশ্যই জেনে থাকবেন। দেখতে পাচ্ছেন এরপর রয়েল প্লাগটা ভালোভাবে লাগার জন্য সিলিকন মেরে নেওয়া হইতেছে। তো অবশ্যই সিলিকন গাম মেরেটাই বেটার, কাজটা সুন্দর এবং মজবুত হয়। তো এরপর রয়েল প্লাগটা মেরে নেওয়া হইতেছে, লাগিয়ে নেওয়া হইতেছে, দেখতে পাচ্ছেন। তো এরপর নাটটাকে সুন্দর করে টাইট দিয়ে বসে নিতেছে, তাকে দুটায় বসে নেবে, ভালোভাবে টাইট দিয়ে নিবে, দেখবেন। তো অ্যাডজাস্টেবল লেন্সের মাধ্যমে দেখতে পাচ্ছেন টাইট দিয়ে নিতেছে। তো অবশ্যই খুব ভালোভাবে সুন্দর করে টাইট দিয়ে নিতে হবে, যাতে কোনো লস হয়ে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। যেমন অনেক লোড থাকবে আর কি, ওজন থেকে যারা অবশ্যই লাগিয়ে থাকেন তারা অবশ্যই জেনে থাকবেন। তো নাটটা লাগানো কমপ্লিট, এটা কল এবং ওয়েস্ট লাগানো হবে। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এক্সট্রা টপ আপ ওয়েস্ট। তো আমরা সর্বদা এই টপ আপ ওয়েস্টটি ব্যবহার করে থাকি সকল বেসিনের ক্ষেত্রেই। তো জেনারেলি এসব বিষয়ে আমরা অতটা ভিডিও দিই না আর কি, তারপরেও চাহিদার কারণে আমরা ভিডিওটি দিলাম আর কি। দেখতে পাচ্ছেন অবশ্যই টপ আপ ওয়েস্ট লাগানোটা বেটার, আমরা সর্বদা টপ আপ ওয়েস্টটি লাগিয়ে থাকি, এটা অনেক লং লাস্টিং হয় আর কি। এটার মধ্যে কোনো আঠা কোরিয়ান বাট্টি লাগানোর কোনো প্রয়োজন হয় না, এটা খুব ভালোভাবে লেগে থাকে, এটার কোনো লিকেরও কোনো সম্ভাবনা নেই, খুব প্রপারলি ভাবে টাইট। তো এটা খুব সুন্দর ভাবে টাইট হয় আর কি। যারা লাগান তারা অবশ্যই জেনে থাকবেন, এটা লিক সম্ভাবনা হয় না, নষ্ট হয় না, কারণ এটার উপর নিচ থেকে দুইটা গ্যাসকেট ওয়াশার করা থাকে ভালো মানের রাবার দিয়ে তৈরি করা হয়, যার কারণে কোনো প্রবলেম হয় না, লিকিং হয় না। দেখতেই পাচ্ছেন সুন্দর করে বসিয়ে টাইট দিয়ে নেওয়ার কাছে, কোনো লিকিং এর কোনো সম্ভাবনা নেই, এবং ওভারলোড ড্রেনটা খুব ভালোভাবে দিক দিয়ে যেতে পারবে আর কি, সেটার জন্য লাইন করা আছে। এরপর দেখতে পাচ্ছেন পাইপেন্সের মাধ্যমে দেখতে পাচ্ছেন সুন্দর করে টাইট দিয়ে নেওয়া হইতেছে, যাতে কোনো লিক না থাকে, লুজ না থাকে, সেদিকে খেয়াল রাখতে হবে। এবং অতিরিক্ত টাইট দেওয়া যাবে না, সিরামিক্স ফেটে না যায়, সেদিকেও খেয়াল রাখতে হবে। দেখতে পাচ্ছেন। তো এরপর এটা হয়ে যাচ্ছে কল, তো এটা হয়ে যাচ্ছে হট অ্যান্ড কোল্ড ওয়াটার মিক্সার। তো এটা বাহির থেকে আনা হয়েছে, আমাদের দেশীয় পণ্য না, দুবাই থেকে আনা হয়েছে। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মালিক উনি দুবাই থেকে আনছে আর কি। সেটা কিভাবে লাগানো হয় অবশ্যই দেখবেন। দেখতে পাচ্ছেন সুন্দর করে বসিয়ে নেওয়া হইতেছে। তারপর এটাকে টাইট দেওয়া লাগবে 10 মিলি যে এন্ট্রেন্স আছে এই ডালি, ওটার মাধ্যমে টাইট দিলে দেওয়া লাগবে আর কি, 10 নম্বর ডালি আর কি। দেখতেই পাচ্ছেন এটাকে আবার লাগানো হলো। এরপর যেটার উপরে শেপটা, ক্যামেরাটা একটু অন্যদিকে ছিল, খেয়াল করা হয়নি, যার কারণে এটা দেখানো হয়নি বা আসেনি আর কি। তো যাই হোক, যারা লাগান তারা অবশ্যই এটা বুঝে থাকবেন, কলটা আমার কিছু না, এটা হাতে নিলে বুঝতে পারবে। এবং আমাদের দেশে এগুলো যেগুলো আরো ইজিলি
ইনস্টলেশন করা যায় আর কি। তারপর টেপিং করা নেওয়া হলো, দেখতেই পাচ্ছেন বৃষ্টির মধ্যে ম্যাজিক ফাইভ লাগানোর জন্য। তো এরপর এটাকে আর কি লাগানো হবে, তো এটা পরে লাগানো হবে কারণ এটা সরাসরি দিক দিয়ে ঢুকবে না, এটা বসিয়ে নিচ দিক দিয়ে তারপরে লাগানো লাগবে। জন্য আগে সিলিকন মেরে মেরে রেডি করে নেওয়া হলো। দেখতে পাচ্ছেন এই যে এখন বসানো হলো। এখন নিচের দিক দিয়ে আর কি এটার যে ম্যাজিক পাইপটা এটা বসানো লাগানো হবে। দেখতেই পাচ্ছেন নিচ দিয়ে ম্যাজিক পাইপটা বসিয়ে লাগিয়ে নিতেছে। এটা খুব ইজি একটা কাজ। আমরা তো এখানে একটা প্রোগ্রাম দেওয়া আছে, তো অনেকে দেখা যায় বাইরে দিয়ে আউট দিয়ে থাকে, তো ওইদিকে দিবেন না। তো অবশ্যই সকলেই এই স্ট্যান্ডের আউট দিয়ে স্ট্যান্ডের যে ফুল থাকে ওই দিক দিয়ে ডেলিভারি আউটটা দিবেন। আমরা সর্বদা সবসময় ওই দিয়ে থাকি। তো দেখতে পাচ্ছেন প্রপারলি ভাবে লেভেলিংটা ঠিক আছে কিনা সেদিকে খেয়াল রাখতে হবে, যে কোনো বাঁকা তারা না হয় আর কি। তো এরকম সব ধরনের বেশি কিভাবে লাগায় বা লাগানো হয় এটার অনেক ভিডিও দিব আর কি অবশ্যই, কারণ অনেকে এই ধরনের ভিডিও চেয়ে থাকেন। তো দেখতে পাচ্ছেন মিক্সার কলটা লাগানো হইতেছে, বসানো হইতেছে। তো এবং তার নিচ দেখতে ঢুকিয়ে এরপর টাইট দেওয়া লাগবে, তো এটা ওয়াশার বসানো হইতেছে। তো এরপর সাইডে নাট বসিয়ে তারপরে টাইট দেওয়া লাগবে। এরপর এটা আছে হিট হাইডিং এর জন্য যে এইটা আছে, তাহলে দেখতে পাচ্ছেন ওয়াশার এবং এইটা বসিয়ে নেওয়া হলো। এরপর এটার প্যাচ মানে আঠটা দিয়ে টাইট দিয়ে লাগিয়ে নেওয়া হইতেছে, দেখতেই পাচ্ছেন। এটাকে সুন্দর করে ভালোভাবে টাইট দেওয়া লাগবে যাতে এখান থেকে কখনো কোনো লুজ টুস না হয়, দেখতেই পাচ্ছেন। আমাদের চ্যানেলে ইলেকট্রিক্যাল স্যানিটারি সকল বিষয় নিয়ে সকল ধরনের ভিডিও দেওয়া থাকে, আপনারা চাইলে দেখতে পারেন। তো দেখতেই পাচ্ছেন মোটামুটি এই ধরনের কাজগুলো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তো এখন আমাদের আউট এবং ইনলাইনে ইটা দেওয়া হয়েছে আর কি। ইনপুটের যে ওয়াটার লাইনটা এটা লাগানো হইতেছে। তো এখানে দুইটা করা দেওয়া হয়েছে, তার কারণ হলো এটার অপোজিট সাইডে এই ইলেকট্রিক বোর্ড আছে কিচেনে, যার কারণে আমরা এই সাইডে দিছি সমস্যার কারণে এই আর কি। যাই হোক দেখতে পাচ্ছেন এইখানে কানেকশন পাইপ গুলা লাগিয়ে নেওয়া হইতেছে। তো ওটার কাজ শেষ। তো এখানে সব ডিসপেন্সারটা লাগানো হবে, যেটা লিকুইড বক্স আর কি। সুন্দর করে বসিয়ে নিয়ে তারপরে মার্কিং করা হইতেছে, দেখতেই পাচ্ছেন। প্রথমে একটা মার্কিং করে ড্রিলিং করে দেখতে পাচ্ছেন, ড্রিলিং করে তারপর সিলিকন মেরে নেওয়া লাগবে। অবশ্যই সিলিকন মারাটা বেটার, তোমরা সর্বদা সিলিকন ব্যবহার করে থাকি। এরপর মেরে তারপরে স্ক্রু দিয়ে আটকে নেওয়া হইতেছে, একটা লাগিয়ে তারপরে পরবর্তী নিচেরটা সুন্দর করে এটাকে মার্কিং দিয়ে নেওয়া হবে যাতে বাঁকা টাকা না হয়। একত্র দুটো দাগ দিলে দেখা যায় অনেক সময় বাঁকা হয়ে যায়, এর কারণে আমি সাজেশনটা দেই এইভাবে করার। এবং দেখতেই পাচ্ছেন পরবর্তীটা কিভাবে সিলিকন রয়েল লাগে এবং স্ক্রু মেরে লাগিয়ে নেওয়া হইতেছে। তো অবশ্যই ওয়াটার লেভেলিং করে নেওয়া হবে লাগবে যাতে সুন্দর থাকে, কিন্তু দেখতে পাচ্ছেন ওয়াটার লেভেলিং করে নেওয়া হইতেছে। সুন্দর করে ওয়াটার লেভেলিং করে লাগানোর পর এরপর এটাকে বসিয়ে দেওয়া হলো। তো খুব ইজিলি কাজ আর কি। দেখতে পাচ্ছেন এখানে যে এটা টাওয়ালিংটাও বসিয়ে নেওয়া হইতেছে। তো এটাকে এক সাইড করে লাগিয়ে নেওয়া হইতেছে, দেখতেই পাচ্ছেন। আমরা সর্বদা এই ভিডিও গুলো একটু লং করে থাকি, যার কারণে হয়তো অনেকে ডিস্টার্ব ফিল করতে পারে। তো সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার, আমি কাজটা দিই যাতে সবাই একটু ভালোভাবে বুঝতে এবং শিখতে পারে, তার জন্য যাতে কোনো কারো বুঝতে অসুবিধা না হয়, এর জন্য আমি লং ভিডিও গুলাই করে থাকি। দেখতেই পাচ্ছেন লাগানোটা এটা শেষের দিকেই। তো এটা দেখতে পাচ্ছেন আমাদের প্রথমে যে লুকটা, ওই লুকটা আমরা আবার নিয়ে আসছি। তো দেখতে পাচ্ছেন এটা কমপ্লিট, কারণ আমরা গ্লাসটা এবং এইটা আমরা ভিডিওটা দেইনি দেখানি, কারণ এটা দেখা যায় অনেক বড় ভিডিও
তো ভিউয়ার্স, আজকে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টিএসএল টুয়ার্কের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।